ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ, মানুষের চেয়ে সম্মানী আমি আল্লাহ কাউরে দেই নাই। ও তিন ফলের কসম করছে মানুষ বানাইয়া, জাইতুন ফলের কসম করছে মানুষ বানাইয়া, সিনাই পর্বতের কসম করছে মানুষ বানাইয়া, মক্কা নগরীর কসম করছে মানুষ বানাইয়া। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিল ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা মদিনার কসম, মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহর কোনো প্রাণী বানাই নাই। এত সম্মান আর এত মর্যাদা মানুষ তোমারে দিল, অনর্থক নয়, অনর্থক নয়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? বান্দারে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য বানাইছি। কিন্তু বান্দা দুনিয়াতে আসার পরে আমার গোলামি বাদ দিয়া মন গড়া জিন্দেগি চালায়, যেমনে মনে চায় বান্দা এমনেই চলে, লাগাম সারা চলে, যেমনে মনে চায় এমনে চলে। আল্লাহ কয় বান্দা যেমনে মনে চায় এমনে চলানোর জন্য মানুষ বানাই নাই। গরু ছাগলের জিন্দেগি আর তোর জিন্দেগি যদি সমান হয়, তাহলে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম কেন? আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার জমিনে সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ, সম্মান মানুষের বেশি। আল্লাহ হয় তোর সম্মান বাড়বে দুইটা গুণের কারণে, একটা হলো ঈমান আর নেক আমল। যদি দুই গুণ কারো ভিতরে না থাকে, তাহলে সে আর কুকুর বিড়ালের মধ্যে কোনো পার্থক্য নাই, আর সিগারো নিকৃষ্ট। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা গুণে গুণান্বিত হয়ে যাও, এক হলো ঈমান আর এক হলো নেক আমল। দুইটা জিনিস যদি তোমাদের ভিতরে থাকে, তাহলে আল্লাহ একটা সুসংবাদ দিছে, সুসংবাদ। এই সুসংবাদটা শোনা দরকার। আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ বললে শুন, ঈমান আর নেক আমল যদি তোর মধ্যে থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 8টা জান্নাত আমি বানাইছি। 8 জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। নরমাল কোন জান্নাতের কথা মালিক বলে নাই রে, নরমাল কোন জান্নাত দিবে এমনটা বলে নাই। আল্লাহ কইছে ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, মেহমান বানাবো। তবে গুণ থাকতে হবে দুইটা, ঈমান আর নেক আমল। দুই গুণে গুণান্বিত যদি আমরা না হইতে পারি, উপায় থাকবে না, উপায় থাকবে না। কিন্তু আমরা সকলেই নিজের ঈমানদার দাবি করি, ঠিক না? আমি যদি এখানে সবাইরে জিজ্ঞাসা আপনার ঈমান আছে, এক বাক্যে সবাই বলবে হুজুর ঈমান আছে। নামাজ না পড়লে কি হইছে? ঈমান আছে। সুদ খাইলে কি হইছে? ঈমান আছে। ঘুষ খাইলে কি হইছে? ঈমান আছে। চাঁদাবাজি মাঝে মধ্যে করি, হুজুর কি হইছে? ঈমান আছে, ঠিক না? সাদা মাঝে কই ঈমান আছে, বেনামাজিও কই ঈমান আছে, বেপরদাওয়ালাও কই ঈমান আছে। রে ঈমান তো দাবির নাম না, কাজে দেখায়া দিতেইব ঈমানদার। আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস। ঈমান শুধু দাবির জন্য নয়, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, তোমরা তাদের মতো ঈমান আনো রে। এ রাজনগরের বায়ারা, দিলের কান লাগায়া শুনেন, দাবির বেলায় ঈমানদার দাবি করলে চলবে না। কারণ আপনারা রাজনগরে এমন লোক আছে দেখেন ঈদের নামাজও পড়ে না,
এই লোকটারে আপনারাই জিগায়েন যে তোর ইমান আসেনি, দেখবেন বুকে তাফা দিয়া কইব ইমান আছে। ঠিক না বেটি? সুদ করে আপনি জিগায়েন, বলবে আমার ইমান আছে। বলুন এই দাবি যে করছে ইমান আছে, এই ইমানে কি তারে জান্নাতে নিতে পারবে? এই জন্য আল্লাহ বলেন তাহলে ইমান কার মতো আনবা? ইমান আনো ওই মানুষদের মতো, আমিনু কামা আমানান নাস। ইমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাহলে আল্লাহ এখানে আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা কি বুঝাইলেন? আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে, ফেরাউনের বউ আসিয়া হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে, কারণ তারা ইমানের পরীক্ষা দিয়া জীবন দিছে কিন্তু ইমান দেয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রাজনগর থানার অন্তর্গত পাঁচগাঁও উত্তর সারামপুর দারুস সুন্নাহ মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে ওয়াজুদওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপস্থিত তরুণ নওজোয়ান যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি। মুসলমানের ক্লান্তি লগ্নে, ফিতনা ফাসাদের এই যুগে, প্রচণ্ড ঠান্ডার মধ্যে আরামের ঘুম হারাম করে নিম্নস্থলের এক বিছনায় বসে আরামের বিছানা ঘরে রেখে আপনারা যেখানে বসছেন আসছেন, খুশি না বেজার? এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে, আপনাদের উদ্দেশ্যে বিনয়ের সাথে একটা কথা, আমরা যদি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকি, হায়াত থাকে, তাহলে আমরা রাস্তাঘাটে আড্ডা মারতে পারবো, গল্প করতে পারবো। বাচ্চা থাকলে আপনি আড্ডা মারতে না দেখিতা করবেন, আপনার যে অভ্যাস এটা তো আপনি করবেন বাচ্চা থাকলে। আগামী কালকে গল্প করা যাবে, আড্ডা মারা যাবে, কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই। তাহলে এখন একটু নিজেরা চিন্তা করেন, যারা রাস্তাত খালি আড্ডা মারতেছেন, কালকে বাচ্চা থাকলে আপনি আড্ডা মারতে পারবেন। যদি আজরাইল আপনার সিফাদা না ধরে তো কালকেও গল্প করতে পারবেন, কিন্তু কালকে বাচ্চা থাকলে এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই। তাই উচিত এই মাহফিলটাতে বসা যাওয়া। একটা মাহফিল করতে কমিটির অনেক অক্লান্ত পরিশ্রম থাকে, কষ্ট করে একটা আয়োজন করা হয়। আবার পাশে আরেক মাহফিলও আছে, এত কাছাকাছি, যাক দুই মাহফিল কাছাকাছি। এরপরও আপনারা যারা আসছেন অথবা রাস্তার যারা দাঁড়ায় আছেন, আপনারা প্যান্ডেলে বসলে পরিবেশটা সুন্দর হবে, কথা বলার আমার আগ্রহ বাড়বে। বসে যান। আমাদের এখানে আসার কথা ছিল বাদ-এশা, এই বাদ-এশার থেকে এরা সিস্টেম করতে 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 এটা নিচে 9:30 পর্যন্ত। তো এরপরে যেহেতু আসছি, আপনারা মেহরবানি করে বসে যান। অল্প সময় কিছু কথা উপস্থাপন করতে চাই। প্রচণ্ড ঠান্ডার মধ্যে এখানে আসাটাও একটা জিহাদ আমি মনে করি। এটা আপনারা একটা জিহাদ করছেন, নফসের সাথে জিহাদ করে এখানে বসছেন। একান্ত কোরআনের প্রতি মহব্বত না থাকলে, ভালোবাসা না থাকলে এই ঠান্ডার মধ্যে কাউরে ঘর থেকে বাইর করা সম্ভব? এখানে যে আসছেন, মাহফিলের পরে কি বিরিয়ানি আছে, খাওয়ান টাওয়ান আছে? তাহলে চিন্তা করেন, খাওয়ানো নাই,
বিরিয়ানিও নাই, কিচ্ছু নাই। এরপরও আপনারা কেন আসছেন? একমাত্র আল্লাহকে মহব্বত করে, ওলামায়ে কেরামদের প্রতি ভালোবাসা, এটা বহিঃপ্রকাশ। বসেন। আমি আপনাদের সামনে সূরা নাবা 30 পাড়ায় সূরাটি অবস্থান করছে, এখান থেকে কিছু আয়াতি কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা আল্লাহ যেন বলার তৌফিক দান করে, আপনাদেরকেও কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করে। আমিন। আপনাদের এখানে মাহফিলে আসার এটাও কাকতালীয়। আজকে আমার মাদ্রাসার মাহফিল হওয়ার কথা ছিল, যার জন্য এই ডেটটা নেওয়া হয়েছিল না। যদি মাহফিল আমার আজকে মাদ্রাসার মাহফিল না থাকতো, তাহলে এখানে আসার কোনো সিস্টেম ছিল না। যেহেতু আমার মাহফিল ক্যান্সেল মাদ্রাসার, এই জন্য আপনাদের ডেটটা রাখা হয়েছে। তো আমি আবারও বিনয়ের সাথে বলছি, আমি এখান থেকে দেখতেছি অনেক মানুষ রাস্তাতে দাঁড়ায় আছে। এই যে দাঁড়ায় কথা বলতেছেন, এটা একটা বিরক্তির কারণ। মেহরবানি করে বৈশা যান। আমি কালকে আপনাদের এখানে আসবো না, কালকে আপনারা গল্প করতে পারবেন। মেহরবানি করে বসেন। দেখেন, আমি যে আয়াতগুলি পড়ছি, এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলছে। জীবনে চলার প্রতি কথাগুলি আমাদের জানা দরকার। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। বিশ্বাস হয়নি? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী দুনিয়া, এটা ক্ষণস্থায়ী একটা জায়গা। এখানে আমরা চিরস্থায়ী থাকবো না। বাহাদুরি বলেন, ক্ষমতা বলেন, আর যাই করি, মরণ লাগবো, ঠিক না? মরতে হবে, এতে কোনো সন্দেহ নেই। সব জায়গায় দ্বিমত আছে, কিন্তু একটা জায়গায় সবাই একমত, মরতে হবে। তো মরণ লাগবো, বাঁচার কোনো সুযোগ নাই। তো আমরা যে মরবো, কুত্তাও মরে, বিলাইও মরে। আমরাও যদি কুত্তা বিলাইয়ের মতো মরি, তাহলে আমরা আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইল কেন? ঠিক না? আল্লাহ তো আমরা সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের চেয়ে সম্মান আর মর্যাদা আল্লাহ কাউরে দেয় নাই। এত সম্মান করে আল্লাহ বানাইছে। শুধু এখানেই না, আল্লাহ বলে আসমান বানাইছি, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, যা দেখি যা দেখি না, সব আল্লাহ বানাইছে হুকুম দিয়া। বলেন কি দিয়া বানাইছে? হয়ে গেছে। মানুষকে আল্লাহ বানাইছে কুদরতি হাত দিয়া। দেখেন জানি কেন সুবহানাল্লাহ আসেনি? থাকলে কইবেন। মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছে। আসমান বানাইলো 7টা। কোন আসমান আল্লাহ বানাইছে নূর দিয়া, কোন আসমান বানাইছে স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইছে হীরামণি মুক্তা দিয়া। এক একটা আসমান এক একটা সিস্টেম করে আল্লাহ বানাইছে। আসমান বানাই আল্লাহ এতগুলা কসম করে নাই। সূর্য চন্দ্র বানায়া কসম করে নাই, এতগুলা কসম করে নাই। কিন্তু মানুষ বানায়া 4টা কসম করছে। বলেন কয়টা কসম? ফেরেশতা নূর দিয়া বানাইছে। আমরা কেউ যদি বেশি সুন্দর হয়, তো একটা আমরা এক্সাম্পল দেই যে লোকটার চেহারাটা একবারে ফেরেশতার মতো, এরকম বলি না? সুন্দর বেশি হইলে হয় ফেরেশতার মতো সুন্দর। আমরা যে বলি ফেরেশতার মতো সুন্দর, কিন্তু আল্লাহ কোরআনে ফেরেশতা সুন্দর একবারও বলে নাই। ফেরেশতা যে সুন্দর এটা আল্লাহ বলে নাই, আমরা বলি। আল্লাহ ফেরেশতাদের চেয়েও সুন্দর করে মানুষ বানাইছে। আল্লাহ নিজে বলছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ কয় 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, আল্লাহ কয় মক্কা মদিনার কসম। এই যে 4টা কসম করছে,
কেন করছে? চার কসম করে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চার কসম করে আল্লাহ বলেন, মানুষ তোমার সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ আসেনি? সুবহানাল্লাহ। আপনার এলাকাতে সুবহানাল্লাহ কোন সময় পড়েন? ঠাড়া বললে? আমি জানি না তো, ওই তো পারে যে আমরা এটা ঠাড়া বললে সুবহানাল্লাহ কই, তো কোন সময় কম? চারটা কসম করে আল্লাহ কয় মানুষ সুন্দর করে বানাইছে। মানুষ বানাই আল্লাহ কসম করছে। অথচ আল্লাহ আসমান জমিন সূর্য চন্দ্র ফেরেশতা বানাইয়া কসম করে কইছে না যে তোমার সুন্দর করে বানাইছে। আল্লাহ কয় আমি মানুষ এত কোয়ালিটি সম্পূর্ণ করে বানাইছি। আসমান জমিন বানাইতে আল্লাহর এত দিন লাগে নাই, হুকুম দিছে হয়ে গেছে। অল কমপ্লিট সুন্দর করতে আল্লাহ মাত্র 6 দিন সময় নিছে, বানাইছে সব। আর মানুষ বানাইছে 6 দিনে না, 10 মাস 10 দিন লাগায় মানুষ বানাইছে। সময় লাগায় মানুষ কিন্তু মাত্র 3.5 হাত। এই মানুষ বানাইতে এত সময় আল্লাহ লাগাইছে। শেষে আল্লাহ কুদরতি হাত লাগাইছে, সম্মান দিছে। কেন? অনর্থক বলুন, মানুষ অনর্থক বানাইছে, অযথা বানায় নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ অনর্থক বানাই নাই, বেহুদা বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। তাহলে কেন বানাইছে? আল্লাহ নিজে এটা বলে দিছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। তাহলে আল্লাহ বলে দিছে কেন বানাইছে। এরপর আল্লাহ হয় গোলামি যদি না করো, মানে আমরা যদি গোলামি না করি কি করবে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ হয় বহু মানুষ এবং জিনরে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। বলুন সাইরা দিব না সাইজ করব? সাইজ করবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় আমি তাদেরকে চক্ষু দিছি দেখার জন্য, কান দিছি শোনার জন্য, অন্তর দিছি বুঝার জন্য। চোখ কান অন্তর যেহেতু কাজে লাগাইছে না, তাহলে এরা আর মানুষের জায়গাত রইছে না। পরের অংশ আল্লাহ হয় উলাইকা কাল আনআম। এখানে যদি থামতো তাও মোটামুটি ভালো আছিল। আল্লাহ হয় বালহুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও তোরা নিকৃষ্ট। ওহন নাউজুবিল্লাহ হইতে পারে না। ইডি মাঝে মধ্যে প্রশিক্ষণ দিবেন, কোনানো নাউজুবিল্লাহ কোনানো সুবহানাল্লাহ শিখতে হইব। আপনারা লক্ষণ খুব খারাপ, কোন জায়গাত কোনটা লাগাই দেন কখন জানা তো, কারণ লক্ষণ বালা না। এখন দেখেন আল্লাহ আমরা কুত্তা বিলার সমান কিন্তু বলছে না। বলুন সমান হয়েছে? এর থেকে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম এতটুক দিয়া যদি আল্লাহ শেষ করে দিত তাহলে কুত্তা বিলার সমান, কিন্তু বালহুম আদাল, তারা এর থেকে নিকৃষ্ট। দেখেন আল্লাহ কতটুক রাগান্বিত হয়েছে। এই জায়গায় এক জায়গায় হয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, মানুষের সম্মান ফেরেশতাদের চেয়ে বেশি, কিন্তু আবার এই জায়গাতে হয় কুত্তা বিলার চেয়ে তোরা নিকৃষ্ট। কেন বলল? এক জায়গায় সম্মান ফেরেশতাদের চেয়ে বেশি দিল, অন্য জায়গায় কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট কেন বানাইলো? এটার কারণ আছে। কোন গুণে গুণান্বিত হইলে ফেরেশতাদের চেয়ে দামি হওয়া যায়, কোন গুণ না থাকলে কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হয়, এটা তুলে ধরছে। আল্লাহ কয় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয় 2 গুণের মাধ্যমে। এক হইল ঈমান আর এক হইল নেক আমল। আমরা যদি ঈমান থাকে আর যদি নেক আমল করেন আপনার সৃষ্টির শ্রেষ্ঠ। আপনার বিরুদ্ধে যদি ঈমানও থাকে না, নেক আমলও নাই, তাহলে কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। এখন আইন একটা ব্যাখ্যা করি, কুত্তা বিলার সমান কেন বলে নাই?
কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট কেন হইল? আল্লাহ তো কুত্তা বিলের সমান হইলো পারত, ঠিক না? কিন্তু সমান বলে নাই, কইছে এর চেয়ে নিকৃষ্ট। এই বিষয়টা আমরা জানা দরকার না, যে সমান কইল না নিকৃষ্ট কইল কেন? আসলেই কি আমরা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট? এটা বাইরেইব। আপনারা আমি দিয়া বলাবো ইনশাআল্লাহ। বলুন তো দেখি, আপনার এলাকাতে কুত্তা বিলাই আসেনি? গরু ছাগল আছে না? কোনদিন দেখছেননি কুত্তায় বাথরুমে বদনালয়ে দৌড় দিতে? যে হঠাৎ করে আমরা দেশের এক কুত্তায় বাথরুমে গিয়া বদনা লইয়া গেছে এবং পানি টানি লইয়া বাড়িছে, কিরম দেখছেন? কুত্তায় জীবনে বা বদনা লইয়া যায় না। গরু ছাগল দেখছেননি কোনদিন বইয়া মুততে, হারিয়া মুততে দেয়? কুত্তায় তো আরো মারাত্মক, এর সরম বরম একবারই নেই। মুতে তো মুতে একেবারে অন্য প্রাণীদের থেকে হে মারাত্মক নির্লজ্জ, একেবারে জাগা পর্যন্ত দেখাইয়া দেয়, ঠিক না বেটি? তাহলে কুত্তায় খারিয়া মুতে, গরু ছাগলও মুতে, এরা মুততে পানি লয় না। বলুন তো দেখি, যে খারিয়া মুতলো বুঝা মুতছে না না বুঝা? না বুঝা মুতছে। কুত্তায় কিন্তু বুঝা শুনে মুতে না। এত প্রাণী মানুষ বুঝে না, এতে খারিয়া মুততে দেয়। গরু ছাগল বুঝে শুনে মুতে না, খারিয়েই মুতে। কিন্তু এরা তো বুঝটুস নাই। সমাজে যদি 1 লাখ মানুষ খারা থাকে, আর কুত্তার যদি মুতো ধরে তার পজিশন দিয়ে মুতে দিব। তাহলে কুত্তায় খারিয়া মুতলো না বুঝা, গরু ছাগল খারিয়া মুতলো না বুঝা। আপনারা এই রাজনগর টানার ভিতরে জীবনে দেখছেন কোনো মানুষের খারিয়া মুততে? খারিয়া মুততে আমি দেখছি, এবং আমি প্রতিদিনই দেখি। মন কইবেন হুজুর প্রতিদিন আপনি তা দেখেন করে? শরমের জিনিস। কারণ আমার কপাল, আমার দেহন লাগে। আমরা যখন যাই ফাম্প গ্যাস ঢুকাইতাম, তো এখানে আবার ওই ফসরাপ কানা তাহে যাই ফসরাপ করতাম, গিয়া দেখি 8-10টা খারিয়া মতে। তো শরমে আবার পিছনে যায় খারিতাই কিতা করো, এটা মুত্যা আগের পরে যাবো না, খারিয়া মুতে হুরা। তা আপনি এখানে একটা জিনিস খেয়াল করছি, এরা যে খারিয়া মুতে, আল্লাহ যে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট কইছে এমনি কইছে না। কুত্তায় মুতার সময় কিন্তু কথা কয় না। কুত্তা মুতার সময় কথা কইতে দেখছেন? দাঁড়ে যদি 10টা কুত্তিও খারা থাকে, এই সময় কুত্তায় কথা কয় না। কারণ হেও বুঝে মুতার সময় কথা কন নাই, কুত্তায় কথা কয় না। কুত্তা মুতার সময় খাইতে দেখছেন নি? খায়ও না, কথাও কয় না। অন্তত এই ভদ্রতাটা কুত্তার মধ্যে আছে। কিন্তু আমি যে মানুষরূপী কুকুর দেখছি, এটা খারিয়া মুতেও কথাও কয়, আবার খায়ও। ওই বিড়ি একটা তোরা শিখানো, এটা টানেও মুতেও, আবার কথাও কয়। আমি একবার ঢাকার থেকে আসার সময় এক হোস্টেলে ঢুকছি, বড় হোটেল, বড় এক হোটেলে গেছি। তো আমরা গেছি ফসরাপ করতাম। তো এটা ভিতরে ঢুকছি, পরে দেখি আপনার ভিতরে গিয়া দেখি আপনার 8-10 জন হারিয়া জামাতের সহিত মুত্তাজে। তা আমি দেখে শরম পাই, আমি পিছিয়ে এগার হয়েছি। এক ভদ্রলোক টাইটুই লাগাইল, খুব হ্যান্ডসাম, ভিতরে ঢুকবো। আমার কথা জান, আমি ভিতরে জামাত চলে। এবারে মনে করছে হুজুর তো মফিজ, মনে হয় মসজিদ তো হয়তো গিয়া ফসরপ কানা তাইছে। আমার আহা মসজিদ এদিকে না, ডাইনে যান, ডাইনে, এটা তো দেখছেন নি কি লেখা? মানে আমি লেখাও পড়তারি না। তা আমি উপরে চাইছি, আমি বলছি দেখছি, কত পিছনে যান। তখন হে বেটা আমার বুঝাই টুজাই হে গেছে ভিতরে গিয়া দেহে এই খাম 8-10 জন। হে আবার ভিতরতে বাইরে আমার দ্বারা আইসে, আহে সরি। আমি বলি স্যার আমি এটা লেখা দেখছি, আর আমি তো জামাত কইছি, গিয়া দেখেন একেবারে এইভাবে খারাপ। সে বেটা বুঝছে বিষয়টা, বুঝছি যা। তো কতক্ষণ পরে দেখি এটা কথা কয়, সবটি কথাও কইতাছে, মুক্ত আছে, মুত্যা মুত্যা এটা সবটি বাইরে আইসে, আয় হাত মুখ ধুইছে, আর আমি মুখ রুমাল দেয় না, ঘুরে খার রয়েছে। আচ্ছা, পরে আমি গেছি বসব সব করে, একজন আমি গিয়ে ঢুকছি। এদের মধ্যে আবার অনেকগুলো আমার চিনছে, চিন্না গেছে, এরা মুসাফা করে ছবি তুলতো আমার সাথে। আমি কই এবার আড্ডা ধরিস না, কারণ খারিয়া মুত্তাইছস। কি কথা কইছি বলেন তো, শরমে আমার সাথে কি ছবি তুলবো, শরমাই আর আগে ওই টেবিলে গিয়ে বইছে। একটা উজুর বেই মান সম্মান শেষ, খারিয়া দিয়ে মুচ্ছি মনে দিয়ে খেলাইছে। পরে আমি আস্তে করে, আর এখানে এই হোটেল আমি খাইছই না, আমারও শরম লেগেছে। এরা সামনে আমি বই কেমনে হন, ইতারে যে কইছি খারিয়া মুচ্ছ, ইতাও শরমাইতে যে আমারও শরম লেগেছে। পরে বাইরে গেছে, গিয়া উজান বাড়িতে গিয়া খাইছি, ওই বাউন বাড়ির রাগটা দিয়া। তো আমি দেখলাম এবং আমার
যতটুকু গবেষণায় ধরলো যে আল্লাহ যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল হইছে। কুত্তায় তো মুতার সময় কথা কয় না রে, কুত্তা মুতার সময় সিগারেটও খায় না, কিন্তু এরা মুতার সময় কথাও কয়, বিড়িও খায়। এই জন্য বলুন, কুত্তায় যে আকামটা করছে বুঝা না বুঝা, আর এরা যে মুতলো বুঝা না বুঝা, এরা বুঝে ঠান্ডা মাথায় করছে, বুঝে শুনে ঠান্ডা মাথায় খারিয়া মুচ্ছে। তো যে বুঝা করে আর যে না বুঝা করে দুনো গ্রুপ কি সমান? কোন সমান? আবার কোন সমান? তা আল্লাহ সমান হইতো কেন? আল্লাহ কুত্তা বিলের সমান আমাদেরকে কেন বলবে? এই জন্য আল্লাহ কইছে বালহুম আদল, তোরা এর থেকে নিকৃষ্ট। কথা দি কই না, আপনারা তো কইলেন সমান না, তা আল্লাহও সমান কইছে না। ১৫০০ বছর আগে আল্লাহ কইছে কুত্তা বিলের চেয়ে আমরা নিকৃষ্ট। কেন? আমরা বুঝা করি, এরা না বুঝা করে। আমরা যত আকাম করি বুঝা করি, গরু ছাগল চতুষ্পদ জানোয়ার না বুঝা করে। কুত্তা বিলে বিয়া শাদী করে না, এরা সন্তান জন্ম দেয়নি, আমরা তে বেশি দেয়, ৬০টার নিচে সন্তান জন্মই দেয় না। এই যে কুত্তা কুত্তি এতগুলো সন্তান জন্ম দিছে বিয়া শাদী কইরা, তা অবৈধভাবে দিছে। তিটা তো অবৈধভাবে দিছে না বুঝা। আর আমরা দেশের বহু মানুষ আছে আকাম কুকাম করে সন্তান জন্ম দেয় অবৈধভাবে। বুঝা দেয় না, না বুঝা দেয়? বুঝা শূন্য ঠান্ডা মাথা দরজা লাগাইয়া। তাহলে আপনারাই বলেন এই দুই গ্রুপ কি সমান? তাহলে আল্লাহ কেন সমান কইতো? হেরা করছে না বুঝা, তুই করছ বুঝা, এর লেগে আল্লাহ কয় তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আল্লাহ ১৫০০ বছর আগে কইছে যে তোরা আর এরা সমান না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এর থেকে নিকৃষ্ট। তাহলে এবার খেয়াল করেন, আজানের কোনো আবদার করবেন না, ঠিক আছে? আজানের আবদার করলে গজল গাওয়া হইতো না, এইগুলা নিয়ে সমালোচনা হয়। আপনারা গজল একটা শুনতে চাইছে, যুবকরা বিদ্রোহী বিপ্লবী আওয়াজ দিতেইব। আপনারা আওয়াজ না থাকলে সঙ্গীত হবে না। আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আওয়াজ না থাকলে তো সঙ্গীত হয় না, আওয়াজ দিতে হবে। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি। বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা কন না?
জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি কেন জঙ্গিবাদী? আল্লাহ সবাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুক, আমিন।